উপস্থাপনা হলো। এখানে একটা বিষয় রয়েছে, আল্লাহ নবী শিখিয়ে দিয়ে গেছে, যতদিন বাঁচবে মিলে মিশে সবাই থাকবে, কেউ কারোর প্রতি ঘৃণার চোখে দেখবে না। তুমি যদি বড় লোক হও, গরিবকে তুমি সাহারা করো, তুমি যদি অর্থশীল হও, গরিবদেরকে তুমি বন্টন করো, আর গরিব মানুষ যারা হবে তারা বড়দেরকে সম্মান করবে। অবশ্যই দুজনের ভিতরে একটা মানবতা প্রেম থাকবে। এই শিক্ষা আমার নবী পাক আজ থেকে 2000 বছর আগে দিয়েছিলেন। তাই সাহাবারা যখন কথাবার্তা বলতেন অনেক আদবের সাথে বলতেন, বেশি কথা বলতেন না, কেন আমার রাসূলুল্লাহর সাথে গোস্তাকি হয়ে যাবে। তাই আজও মদিনা জমিনে আমার রাসূলের নওজার পাকের সামনে সোনালী অক্ষরে কোরআনের আয়াত লেখা আছে, এখানে জোরে কথা বলবেন না। কেন আপনি জোরে যদি কথা বলেন আমার রাসূলুল্লাহর কথা উচ্চ আওয়াজ হয়ে যাবে। উচ্চ আওয়াজ যদি হয় আল্লাহ আপনাকে জাহান্নামীও বানিয়ে দিতে পারে। কেন নবী পাকের গুস্তাখিদের আল্লাহ পছন্দ করেন না, নবী পাকের প্রেমিকদের আল্লাহ বড় পছন্দ করে। আরো জোরে বলো। পৃথিবীতে কত গোস্তাখে রাসূল নেবেন? কত নেবেন? একজন মুফতি দাবিদার বাংলাদেশে কিছুদিন আগে বলে দিল, বিশাল বড় পণ্ডিত, পুরি বাপ। এইসব কি হচ্ছে? চ্যানেল হচ্ছে, চ্যানেলে তারা বিশাল ভিউজ নিয়ে বসে আছেন, অনেক মানুষ তাদেরকে ফলো করে। মাইকে মুখ দিয়ে বলতে বলতে, শিক্ষিত মানুষ ভাই, বলতে বলতে বলে বললো 1,24,000 পয়গম্বর সব ইহুদি ছিলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। তো তোমার এলেম অর্জন করে লাভ কি হলো? তুমি যদি গুস্তাখে রসুল করলে তো তোমার ইমানের 1 পয়সা দাম রইল কোথায় ভাই? হ্যাঁ, রসুল বিহীন তোমার ইমান হতে পারে না, তুমি গুস্তাখে রসুল করছো। আজকের দিনেও গুস্তাখে রসুল আছে। কেমন জানেন? ইমামে হোসেনকে এত ভালোবাসে তারা, এত ভালোবাসে, বড় বড় ছুরি নিয়ে সব বুকে লাগাচ্ছে। এ হয় না, হয় না, করে না, করে না, কেন ভাই? তারপরে বড় বড় মাইক বক্স লাগিয়ে সব গান বাজনার আসর হচ্ছে, হয় না, হয় না, অনেক জায়গা হচ্ছে। এটা তো আমি বলি গুস্তাখে রসুল, আমি বলি না, আল্লাহর ওলিরা বলে গুস্তাখে রসুল। ইমামে হোসেন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন আমার নবীর 50 বছর পরে। কত বছর পরে? কথা বলেন, কত বছর? 50 বছর পরে ইমামে হোসেন শহীদ হয়েছিলেন। কিন্তু জানেন এই 10ই মুহররম আল্লাহ ইতিহাস তৈরি করেছে। আদম নবীকে আল্লাহ 10ই আশুরায় দুনিয়াতে পাঠিয়েছে। জোরে বলুন। ইব্রাহিম নবী আগুন থেকে আল্লাহ মুক্তি দিয়েছে 10ই আশুরা, এই মুহররমের 10 তারিখ। হযরতে নূহ নবীর নৌকাটা জুদি পাহাড় নামক জায়গায় দাঁড়িয়ে গিয়েছিল, এই সেই 10ই আশুরা। আর সেই 10ই আশুরাতে আমরা ইমাম হোসেনকে এত ভালোবাসি, আমরা ইমানি মাহফিল না করে এমন এমন কাজ করি যেটা শরীয়তে চলে না। আপনি দেখাতে পারবেন না, টোটাল চলে না। বিশ্বাস করুন, একটা জায়গার নাম বলছি, পশ্চিম মেদিনীপুর, নাম জানেন? কথা বলেন নাম। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, আপনি গিয়ে দেখবেন ওখানে মদ খেয়ে নাচানাচি হচ্ছে, দেখে আসুন। আজও হচ্ছে, কালো হচ্ছে। এটা ইমামে হোসেনের গোস্তাগি, হোসেনের শানে গোস্তাগি। ইসলামের জন্য নিজের ঘাড় কেটিয়ে ফেলেছে, গর্দন কাটিয়ে ফেলেছে। তুমি রহস্য করছো, হাসছো? আল্লাহ নবী বলেছিলেন, আমার হোসেনকে যে ভালোবাসলো আমি রসুল ওয়াদা করলাম সে আমার সাথে জান্নাতে যাবে। জোরে বলুন। আমার ইমামে হোসেন আর হাসানকে আমি রসুল বড় ভালোবাসি। আল্লাহর কাছে দোয়া চেয়ে বলেছিলেন আমার রসুল, আল্লাহ আমার ইমাম হোসেন আর হাসানকে আপনি খুব ভালোবাসেন, তাই সাইয়্যিদে শাবাবি সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ইমাম হাসান আর হোসেনকে আল্লাহ এত বড় মর্যাদা দিয়েছিলেন। আমার হাবিবকে বলেছিলেন, হাবিব আপনার দুটো কলিজার টুকরো নাতি জান্নাতের সর্দার হবে। জোরে বলুন। এই যুবকদের সর্দার হবে, আর যুবকরা জান্নাতে যাবে, বুড়োরা জান্নাতে যাবে না। কেন? জান্নাতে কোনো বুড়ো থাকবে না, সব জওয়ান। জোরে বলুন।
আর তেনাদের সর্দার হবে ইমাম হাসান আর হোসেন, সাইয়্যিদা সাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূলুল্লাহ লাগতে জিগার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ কবুল করে নিয়েছিলেন। আমার হাবিবকে আমার আল্লাহ বলছেন, হাবিব আপনি ফাতেমার বিষয়ে বলে দেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। সহিহ কিতাবের মধ্যে আছে সমস্ত নারীদের সর্দারিনী হবে ফাতেমা। জোরে বলুন জান্নাতের। কিসের সর্দারিনী হবে? জান্নাতের। আমার রাসূল ইমামে হাসান আর হোসেনকে বড় ভালোবাসতেন। সেই ইমামে হাসান আর হোসেন শহীদ হয়ে গেল। একজন বিষ পান করে ইচ্ছা করে তাকে মেরে ফেলে দেওয়া হলো, আর একজনকে কারবালায় প্রলোভন দিয়ে কি হবে? বায়াত হবে, বায়াত হবে, তারা পক্ষপাতী নেবে। এই রকম একটা প্রলোভন দিয়ে কিছু দাড়িওয়ালা মুনাফেক, কিছু টুপি পরা ও তখনকার সময় মুফতি, তখনকার সময় তারা মাওলানা দাবিদার। এই যেমন এখনকার সময় সোশ্যাল নেটওয়ার্কে কিছু কিছু মুফতি ফতোয়া দিয়ে দেয় যেটা ঠিক নয়, ওটা ঠিক নয়। তখনকার সময় সেই রকম মুফতি ইমাম ছিল, তারা বলেছিল ইমামে হোসেনকে এখানে ডাকো, ইমামে হোসেনের কাছে আমরা বায়াত হব। তারা এজিদের পক্ষপাতী নিয়ে ইমামে হোসেনকে কুরবান করে দিল। ওই জন্য বলছি দু ধরনের মুসলমান আছে, একটা হলো এজিদি আর একটা হলো হুসাইনি মুহাম্মাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুসাইনি ঈমান আমাদের মধ্যে ছিল, আছে। বলুন বলুন, ছিল, আছে। মুহাম্মদ রাসূলের প্রেম ছিল, আছে। জান্নাতে যাওয়ার আশা ছিল, আছে। তারই দেখবে এটার প্রতি থেকে আমরা গুরুত্ব দেবো, এর থেকে আমরা সরছি না, সরবো না। তোরা যা করিস করে যা, বাকিটা আমার আল্লাহ দেখে নেবে, চিন্তা করতে হবে। কিন্তু রাস্তা ঠিক ধরে রাখতে হবে বাপ। রাস্তা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে রাস্তায় মুহাম্মদ রাসূল চলে দেখিয়েছে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি আব্বা? অসুবিধা হয় না তো? বিচলিত হচ্ছেন না? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। जरे बोलूं ना सुभान अल्लाह। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। ये दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला सय्यद मौलाना। के उनकी नाम की शबनम है मरहम मेरे जख्मों को,
کہ ان کی نام کی شبنم ہے مرہم میرے زخموں کو مہربانی کا ہر راستہ مدینے کو ہی جاتے ہیں مہربانی کا ہر راستہ مدینے کو ہی جاتے ہیں فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے غم مٹاتا ہے محمد نام ایسا ہے اللہم صلی علی کسی کا دل دکھانا ستاؤ خلق باری کو کسی کا دل دکھانا ستاؤ خلق باری کو مہربانی کا ہر راستہ مدینے کو ہی جاتے ہیں فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے غم مٹاتا ہے محمد نام ایسا ہے اللہم صلی علی জোরে জোরে পড়েন ভালোবাসে পড়েন না বাবা ওয়ালা আলিস আলোচনার দিকে আবার ফিরে যাই আল্লাহ নবী নূর নবী দয়ার নবী আমার হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেলেন আবু বকর সিদ্দিক হুজুরকে রেখে গেলেন উসমান গনিকে রেখে গেলেন আরো বড় বড় সাহাবা হযরতে আব্বাস হুজুরকে রেখে গেলেন আল্লাহ নবী চলে যাবার পরে খেলাফতের দায়িত্ব আবু বকরকে দেওয়া হলো আবু বকর ওই খেলাফতের দায়িত্বে বসে গেলেন আবু বকর যখন খেলাফতের রাষ্ট্র চালাতে লেগেছেন আবু বকর সিদ্দিক চলাকালীন গরিবদেরকে খাবার পৌঁছানো হতো মানবতা প্রতিষ্ঠিত ছিল ভ্রাতৃত্ব ভালোবাসা ছিল কেউ কাউকে দেখে হিংসা করতো না কেউ কারোর বিরোধিতা করতো না কেউ কাউকে দেখে মালে অভাব দিত না কেউ কারোর ওজনে কম দিত না হারামের দিকে যেত না কেননা আবু বকরের সিনাতে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম রয়েছে এই যুবকেরা তরুণীরা আবু বকর সিদ্দিকের সিনাতে আল্লাহ নবীর প্রেম রয়েছে কেননা আবু বকর ওই জায়গায় বসার যোগ্য ছিল না পৃথিবীর কোনো মানুষ চিনত না আবু বকর ওই জায়গায় বসেছেন একটাই ওসিলা তিনি মুহাম্মদ রাসূলের ভালোবাসা এই যুবকেরা তরুণীরা তুমিও যদি মুহাম্মদ রাসূলকে ভালোবাসো দেখবে আল্লাহ অর্থতে কোনো অভাব দেবেন না তুমি যদি রাসূলকে প্রেম করো দেখবে বড় বড় মুসিবতের হাত থেকে আল্লাহ বাঁচাবে তুমি যদি রাসূলকে ভালোবাসো পৃথিবীর মানুষ তোমাকে স্যালুট জানাবে তুমি যদি রাসূলকে ভালোবাসো তোমাকে সবাই মেরে রিসপেক্ট করবে এই যুবকেরা আব্বারা তরুণীরা তাই আবু বকরের নাম পৃথিবীর কোনো মানুষ জানতো না যদি আবু বকর আমার রাসূলুল্লাহর হাত মোবারক না ধরতো এই যুবকেরা আবু বকর আল্লাহ নবীর হাত মোবারক ধরেছে বলে ওই জায়গায় তিনি বসতে পেরেছেন আল্লাহ নবী দয়া নবী সাহাবী আবু বকর সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন বলে ওই জায়গাটা সাহাবা সবাই মিলে তেনাকে দিয়েছে আবু বকর রাষ্ট্র পরিচালনা করতে লেগেছে আবু বকর হুজুরের ওফাত হয়ে গেল এখানে বোঝার বিষয় রয়েছে আপনাদেরকে একটু বুঝিয়ে দেবো হযরত আবু বকর পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহ নবী সাহাবারা আবার আলোচনার মধ্যে বসে গেলেন এই যুবকেরা কাকে ওই
জায়গাটা দেওয়া হবে। উমরে ফারুকের প্রস্তাব এলো। আল্লাহ নবী সাহাবী উমরকে জিজ্ঞাসা করা হচ্ছে, ভাইয়া উমরে রে, তোমাকে আমার রাসূলুল্লাহ জায়গাটা দেওয়া হবে, তুমি কি খুশি হচ্ছ? হযরত উমরে ফারুক জানিয়েছিলেন, আল্লাহ নবী সাহাবা শোনো, যাতে বিচারে তোমরা খুশি আমিও খুশি, তোমাদের আলোচনায় যে কথা উঠবে আমি অবশ্যই মাথা পেতে মেনে নেব। এই যুবকেরা কিন্তু উমরে ফারুকের থেকে অনেক অর্থশালী ব্যক্তি ছিলেন। তিনি তখন বলতে পারতেন, আমি ওই গদিতে বসবো, ওই গদির জন্য কি দরকার আছে বলো, আমি সবটুকু দিয়ে দেবো, কিন্তু ওই গদিটা আমার লাগবে, ওই গদিটা আমার লাগবে। এই যুবকেরা কেন ওই গদিতে বসার ইচ্ছা, কেন ওই গদিতে মোহাম্মদ রসুল বসে গেছে, ওই মেম্বারে নবী আমার নামাজ পড়িয়ে গেছে, যদি আমার মতো কপাল ফাটা ওই মেম্বারে দাঁড়িয়ে নামাজ পড়তে পারিয়ে গে, অবশ্যই আমার আল্লাহ আমাকেও জান্নাতি বানাবে। আরো জোরে বলুন। এখানে একটা শিক্ষা রয়েছে, আপনাদেরকে বলছি। এখন ছোটরা বড়দেরকে আর সম্মান করে না। আমি ছোটদেরকে হাত জড়ো করে বলে দিয়ে যাচ্ছি, খবরদার, বাপকে বাপই বলতে হয়, বাপকে কোনোদিন চাচা বলতে যেও না। কথা শুনছেন তো নাকি? এই যুবক ছেলেদের বলছি, ইয়ং ছেলেদের বলছি, আমার আব্বাদের বলছি না, যুবক ছেলেদের। বাপকে বাপই বলবে, বাপকে কোনোদিন চাচা বলবে না। শ্বশুরকে শ্বশুরই বলবে, শ্বশুরকে বেশি বাড়তি করে আব্বাজি বলতে যাও না। ভালোবাসো, কোনো অসুবিধা নেই, কিন্তু অগাধ ভালোবাসা বাপের থেকে বেশি দিতে যাও না। কেন? বাপ আগে, কথা ঠিক না বল? বাপ আগে, তারপরে তুমি। তা আমরা ছোটরা বড়কে সম্মান করি না, ভালোবাসি না। আজকের বড়রাও হাল ছেড়ে দিয়েছি। কোন সমস্যার সম্মুখীন হলে বড়রা আর বিচার আচার করে না, সব ছেড়ে দেয়, মারামারি করে মরুক গে, সব আমাদের কথা শুনে না। এ কথা ঠিক না ভুল বলছি? বড়রা তখন হাল ছেড়ে দেয়, বলে মারামারি করে মরুক গে, যা পারি ইচ্ছা, যা ইচ্ছা করুক গে, তুমি আর ভালো লাগে না। কেন? সমাজে মোহাম্মদ রসুলকে আপনারা প্রেম করেন, দাবি করছেন, বলছেন, অথচ আমার রাসূলুল্লাহ চলে যাওয়ার পরে, আবু বকর চলে যাওয়ার পরে আলোচনা সাহাবারা বসছেন আর বলছেন ও জায়গায় কাকে দেওয়া যায়, উপযুক্ত যে তাকে দেওয়া হোক। আবু বকর